নাহমাদুহু নুসাল্লি আলা নবিহি হাবিবিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব কুরবানির দিন কোন সময়ে কুরবানি করলে কুরবানি সহি শুদ্ধ হবে। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কুরবানি করা জায়েজ হবে, তবে 10 তারিখ হলো উত্তম, তারপরে 11, তারপরে 12। এখন আসুন জানি আমরা কুরবানির দিনগুলিতে কোন সময়ে কুরবানি করলে কুরবানি সহি শুদ্ধ হবে। বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা কুরবানির দিন ঈদগাহে যাই এবং নামাজ আদায় করি, তারপর বাড়িতে আসি, তারপর কুরবানি করি। এর বহির্ভূত নিয়ম যদি কেউ পালন করে, অর্থাৎ যদি কেউ ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলে, তাহলে তার কুরবানি সহি শুদ্ধ হবে না। বুখারী শরীফ হাদিস নং 965, সহি মুসলিম শরীফ 1961। এখন আসুন আমরা জানি, যদি ওই এলাকার মধ্যে কোনো এক জায়গাতে কুরবানি করে থাকে, তাহলে তার কুরবানি সহি হবে, শুদ্ধ হবে। অন্যথায় যদি ওই ব্যক্তি কুরবানি করে ফেলে ঈদের নামাজের আগে, তাহলে তার কুরবানি বাতিল হয়ে যাবে, নামাজের পরে আরেকটি কুরবানি দিতে হবে। সহি বুখারী শরীফ হাদিস নং 985, সহি মুসলিম শরীফ হাদিস নং 1960। আসুন বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার এই আদেশকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করি। আল্লাহ তাআলার কাছে কুরবানির রক্ত, গোস্ত এবং কিছুই পৌঁছায় না, শুধু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় মানুষের তাকওয়া। আসুন আমরা দৃঢ়স্বস্তিরে এবং নম্রতা, ভদ্রতার সহিত কুরবানি করি এবং আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম অনুযায়ী কুরবানি করি এবং আমাদের কুরবানিকে সহি শুদ্ধ করি। ধন্যবাদ এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য, এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অন্য মুসলিম ভাইকেও এই ভিডিওটি দেখার জন্য ব্যবস্থা করে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।